আর পুজোর আগে নিয়ে আসার জন্য আমাদেরকে লড়তে হবে। পুজোর আগে নিয়ে আসার জন্য আমি তো বলছি, আমার শারীরিক মানসিক অসুবিধা থাকলেও আমার সাথে আমরা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ 23টা জেলার ক্যান্ডিডেটরা আজকের থেকে পড়া শুরু করুন এবং মানসিক প্রস্তুতি নিন যে এবারে কিন্তু রাজপথে যাব। যারা কোনোদিনও আসেননি, অনেকে আছে দূর দূর জেলায় কোনোদিন তারা রাজপথে আসেননি, বা কাছাকাছি জেলায় অনেকে দেখে যাচ্ছেন, ইউটিউব দেখেন। আর এখানে যেহেতু লাইভটা ইউটিউবে অনেকে দেবেন, ইউটিউবে আপনারা 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ যারা ইউটিউবে দেখছেন, আমাদের সহযোদ্ধারা অনেকের সাথে অনেকে কথা বলেছে পরবর্তীকালে গ্রুপে যুক্ত হওয়ার পর, যে দাদা আপনাকে বা আপনাদের আন্দোলন ইউটিউবে আমরা দেখেছি, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে আমরা জানতাম না। তাদের উদ্দেশ্যে বলবো, এখনও অনেকে আছেন যারা ইউটিউবটাই শুধু দেখেন, অনেকের ফেসবুক নেই, তাদের উদ্দেশ্যে বলবো কমেন্টে আপনারা 2022 প্রাইমারি টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের কথা জানান। সেখানে কেউ না কেউ ফোন নাম্বার দিয়ে দেবে, যে ইউটিউব চ্যানেল হোক না কেন। 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ যেই হোক না কেন, আর ঐক্য মঞ্চ হোক আর যে গ্রুপই হোক না কেন, প্রত্যেককেই বলবো যে এই টাইমটা কোনো বৈষম্য নয়, এই টাইমটা কোনো বিতর্ক নয়, এই টাইমটা আমাদের একসাথে লড়ার সময়, একসাথে লড়াইয়ের সময়। এই টাইমটা একসাথে পুরনো দিনের কি ভুল ভ্রান্তি, পুরনো দিনের কোনো বিতর্ক, পুরনো দিনের কোনো সমস্যা, সেগুলো ভুলে একসাথে রাজপথে নামতে হবে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী হিসাবে। অন্তত এবারের মতো আমরা আমাদের স্বপ্নটা পূরণ করি। হয়তো এটাও হতে পারে, আপনারা যারা বলছেন যে চেঞ্জ হবে বা হবে, এটাও হতে পারে, এবারটাও হয়তো পুরনো নিয়মে হলেও হতে পারে, আবার চেঞ্জও হতে পারে। তবু বলবো এবারটা নতুন আমাদের পুরনো নিয়মেও হলেও হতে পারে। আর আমরা চাইবো 2017 সালের টেট উত্তীর্ণ যারা ম্যাক্সিমাম বেরিয়ে গেছে, 2022-এর ক্ষেত্রেও হোক। অনেক কম্পিটিশন তো কমে যাবে আমাদের, 52,200 ডিএলএড, এর মধ্যে অনেকেই বাদ যাবে বিভিন্ন কারণে, অনেক কিছু দেখতে পাবেন। আর কিছু ছেড়ে নিয়ে আছে কেস করার জন্য, আপনারা দেখবেন কত গ্রুপে কত রকম কেস হবে। তো আশা করছি কোনোভাবে 2022 প্রাইমারি টেটের যখন নোটিফিকেশন আসবে, কোনো কেস এই নোটিফিকেশনকে আটকাতে পারবে না। ঝড়ের গতিতে কাজ হবে, ঝড়ের গতিতে কাজ হবে। আমরা ইন্টারভিউ টুকটাক পড়া শুরু করুন, আর দেখবেন তখন কিন্তু পড়ার সময় পাবেন না ইন্টারভিউয়ের। যারা পড়ছে অটোমেটিক্যালি, আর শুধু পড়া নয়, একটা কথা আমরা বারে বারে বলি, বাড়িতে পড়ো আর রাজপথে লড়ো। এক শ্রেণীর ক্যান্ডিডেটরা আছে, তারা রাজপথে নামে না, শুধুমাত্র দূর থেকে দেখে আর ইউটিউব দেখে। সেটা দেখলে আমাদের রাজ্যে অন্তত সম্ভব নয়। যা পরিস্থিতি সরকার, যা মানে জওয়া খিচুড়ি পরিস্থিতি তৈরি করে ফেলছে। এই 26,000 গেল, 32,000 কি হবে আমি জানি না। যাক কি থাক, সেটা নিয়ে বলবো না, কোনো কমেন্ট করবো না। শুধু আল্লাহর কাছে দোয়া, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা করি যে 2022-টা একটা নোটিফিকেশন আসুক, অন্তত ফর্ম ফিল আপটা শুরু হোক, তাহলে কোনো বাধা থাকবে না। এই কথাটা আজকে লাইভে বলছি, লিখে রাখুন। যদি 32,000-এর সমস্যা তৈরি হয়, তাহলে হয়তো আগে হতে পারে কোনো কিছু, নাহলে ডিলে হতে পারে। সেই সময়টা আজকের জায়গায় দাঁড়িয়ে যে স্বপ্নটা এখনো পর্যন্ত জিয়ে আছে, সামনের দিনে কিন্তু সেটুকু থাকবে না। লড়াইটা সেই কারণে আসুন, সেই কারণে বললো বুকের জোরটা আনুন, আগুনটা জ্বালান। শুধু কোচিংয়ে গেলাম, সপ্তাহে 2 দিন 3 দিন, বাড়িতে এলাম, ইন্টারভিউ পড়ছি। আর সেই সব বাবা মায়েদের জন্য বলবো, অনেক বাবা মা আছেন ছেলেকে চাপ দিচ্ছে বিয়ের জন্য, আবার মেয়েকে চাপ দিচ্ছে যে 2 বছর অপেক্ষা করেছে, আর নয়, অপেক্ষা করুন। এই সিস্টেম, এই বঞ্চনা দীর্ঘদিন যে আমাদের উপর চালিয়ে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে লড়তে দিন আপনাদের ছেলে মেয়েকে। আর আন্দোলন করেই সম্ভব, আন্দোলনে কিছু হয় না বললে ভুল হবে, আন্দোলন করেই সম্ভব। আর এই আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে আনাটা কিন্তু আমাদের কাজের মধ্যে পড়ছে। বিভিন্ন সম্প্রদায়ের বাবা মাকে বলবো, অনেক বাবা মা আছে সংখ্যালঘু, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়, মেয়েদেরকে রাখতে চায় না। 23 বছর 24 বছর মানে ব্যাপক বয়স, 18 বছর থেকে বিয়ে হয় অনেকেরই, সব ফ্যামিলির ক্ষেত্রে বলবো না, কিন্তু ম্যাক্সিমাম। সেই সব বাবা মায়েদের বলবো অপেক্ষা করুন। যারা শিক্ষিকা হবেন, হবু শিক্ষিকা কোয়ালিফাই করে আছেন, তাদের স্বনির্ভর হতে দিন, সমাজটা অনেক পরিবর্তন হবে, এটুকুই বলার। আর সাথে সাথে আমরাও তো আছি, আমাদেরও বয়স হচ্ছে, অপেক্ষায় কবে হবে এই অপেক্ষায় দিন গুনছি আমরা। আজকে একটা ভাই কল করছিল যে টেট দেখে এত অপেক্ষা করছি, কিন্তু নিজের যে মনের মানুষ সেও আর থাকছে না, সে বাড়িতেও বলতে পারছে না। আর মেয়ের বাবারা এমন হয়েছে
মানে আমাদের বোনের বাবারা, যে টেট পাস তারা চাকরিজীবী ছেলে চায়, কিন্তু চাকরি পেতে গেলে যে সময়টা লাগবে, চাকরি পেতে গেলেও বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে 2-4টে চুল পাকবে, সেটা কিন্তু অনেক বাবারা বুঝতে চায় না। যে 5 বছর, ওদিকে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, এই 7 বছরে একটা প্রাইমারি নোটিফিকেশান দিয়ে সেই কোয়ালিফাইডদের এখনো পর্যন্ত নিয়োগ কমপ্লিট করতে পারেনি, একটু হলেও আটকে আছে। তাহলে বলুন আমাদের চুল পাকবে কি পাকবে না, অপেক্ষা করতে হবে কি করতে হবে না? এটাই বলতে চাইছি আমি, যে প্রত্যেকে একটু অপেক্ষা করুন অন্তত এই বছরটা। যারা অপেক্ষায় অনেকেই আছে যে কোনো দিকে কোনো পদক্ষেপ নিতে পারছে না, চূড়ান্তভাবে কোনো পদক্ষেপ নিতে পারছে না, তাদের উদ্দেশ্যে বলবো অন্তত এই বছরটা, এই তো হয়ে গেল জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 2 মাস, তার মধ্যে প্রায় পুজো, ওদিকে মানে ডিসেম্বর মাসেও একটা ছুটি থাকে বড়। তো এই মিলিয়ে দেখুন এই বছরটা, অনুরোধ করব কেউ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না, একটা কিছু হবে, আর একটা কিছু হতে হবে। যেদিন ডাকটা দেবে ঐক্যমঞ্চ অফিসিয়ালি ভাবে, ব্যাগটা কাঁধে করে নিয়ে রাজপথে আসবেন, পিছনে তাকাবেন না। জীবন একটা যায় যাবে। আর নতুন করে যারা আমরা এই অপেক্ষায় আছি, যারা এতদিন ধরে, নতুন করে কিন্তু আর কিছু হারানোর নেই, নতুন করে কিছু কিন্তু আর পাওয়ার নেই। কত বছর যাদের 43 বছর, যাদের 40 বছর, যাদের 38 বছর, 36 বছর, 37 বছর, এরা কত বছর চাকরি করবে? 30 বছর, কত বছর এ করতে পারে বলুন তো? আর তার মধ্যে আর একটা জটিলতা, সবাই লাইভ দেখে তাই সবার জন্য একটু একটু করে বলবো, যে এই যাদের বয়স পেরিয়ে গেছে এরা কি করবে? অনেক জটিলতা অনেক আসতে পারে, কিন্তু কোনো জটিলতা কিন্তু রিক্রুটমেন্ট আটকাতে পারবে না। দেরিতে হলেও সামনের দিনে, এখান থেকে 2-10 বছর পরে আশা রাখছি এই 2022-এর টেট উত্তীর্ণ এদের নিয়োগ কেউ আঙুল তুলতে পারবে না। একটা গেল। আর 23-এর ক্ষেত্রে যারা 23 টেট লাইভ দেখছে, অনেকে চুপচাপ থাকে যে কি বলে দাদা। এটুকু বলবো, দেখুন আমরা প্রত্যেকে চাই যে কম্পিটিশন কমুক, প্রত্যেকে চাই যে আমাদের অন্তত কম্পিটিশন কমুক। যারা টেট উত্তীর্ণ তারা চাইবে, 23 চাইবে যে এত বছর, 2 বছর হয়ে গেছে, আমাদের এখন রেজাল্ট পাবলিশ করিনি, আমরা ইন্টারভিউ যুক্ত হতে চাই। তো এই 22 আর 23 তো অলরেডি তারা ডিপ্রাইভ হয়ে আছে, 23ও রেজাল্ট পাচ্ছে না, এখন রেজাল্ট হয়তো দেবে না, হয়তো ওবিসি সমস্যা টমস্যা মিললে হয়তো কিছু একটা হলে হতে পারে। আমরাও চাইবো যাতে নোটিফিকেশন আমাদের একার নিয়োগটা হোক, কিন্তু সেটা কি হবে 23-এর ক্ষেত্রেও বলছি, অতিরিক্ত চিন্তাভাবনা করবেন না, নেগেটিভ কমেন্ট করবেন না, অপেক্ষায় থাকুন, আপনাদের জন্য হয়তো ভালো কিছু হবে কোনো না কোনোভাবে। এর থেকে বেশি কিছু বলতে পারবো না। প্রত্যেককেই বলবো যে সামনে একটা নোটিফিকেশান, হয়তো রেজাল্ট বা নোটিফিকেশান বা নতুন টেট, এরকম পরপর কিছু হলে হতে পারে, এটা আমার ব্যক্তিগত ধারণা। তবে একটা নিয়োগ কিন্তু এই বছরে, পুজোর আগে হোক বা পুজোর পরে হোক, কিন্তু আসবে। কিন্তু আমরা ওই কবে দেবে সেই অপেক্ষায় কিন্তু থাকবো না। আমি বারবার কয়েকটা কমেন্টে লেখাও বলেছি পোস্টের মাধ্যমে, যে অগস্ট সেপ্টেম্বরের মধ্যে আমাদের নোটিফিকেশান চাই। এই নোটিফিকেশানের যখন ফর্ম ফিল আপটা শুরু হবে, ওবিসি বাতিল হলে, ওবিসি তো বাতিল হওয়ার কোনো প্রশ্নই আসে না, কিছু না কিছু হবে। আর যারা অলরেডি বেনিফিট পেয়েছে, রিজার্ভেশন অফ পাস করে, তারা কি ইন্টারভিউ বসতে পারবে? 100% বসতে পারবে। তবে যদি কোনো ক্লারিফিকেশান প্রয়োজন হয়, কারণ সেই সময় আপনারা যারা 82 থেকে 89 পেয়েছেন, আপনার সার্টিফিকেট ভ্যালিড, আপনি যেহেতু অলরেডি বেনিফিট পেয়েছেন, কিন্তু আজকের ডেটে যখন নোটিফিকেশান আসবে তখন ওই সার্টিফিকেটটাও ভ্যালিড থাকবে, কিন্তু আপনি ওবিসি কার্ড কিন্তু শো করতে পারছেন না, কিন্তু আমরা রিজার্ভেশনে কোয়ালিফাই করা। সেক্ষেত্রে আপনাদের একটা ক্লারিফিকেশান অবশ্যই প্রয়োজন হবে, হতে পারে, আমি বলবো না, হতে পারে। তো সেক্ষেত্রে নেবেন মানবিক দৃষ্টিতে বা স্পেশাল গ্রাউন্ডে তারা ইন্টারভিউতে আসবে, এটুকু আমার মত, আসতে পারে বা আসবে। দেখুন আর বলবো না, 23-25 আমাদের সাথে ঢুকিয়ে নোটিফিকেশান দেবে, আর আমরা দেখতেই থাকবো। 23-25, তাই তো? বিষয়ে কিছু বলবো না, শুধু এটুকু বলবো যে আমরা হয়তো মিছিল দেখতে পাচ্ছেন না, বা আইন অমান্য হচ্ছে না, বা আমরা যাচ্ছি না, কিন্তু এই ভেবে বসে থাকবেন না যে ঐক্যমঞ্চ কোনো না কোনোভাবে বসে আছে। কোথাও না কোথাও আলোচনা, কোথাও না কোথাও যাওয়া, এগুলো কিন্তু চলবে।
যতদিন না পর্যন্ত ইন্টারভিউটা আসছে এটা কিন্তু করতে থাকবো। আর লাইভটা বেশি দূর বাড়াবো না। অনেকে বলছেন প্রশ্নভুল মামলা থেকে 2 থেকে 3 নাম্বার বাড়তে পারে, বাড়লে তো 20 কে ক্যান্ডিডেট বেড়ে যাবে। প্রশ্নভুল মামলা থেকে 2 থেকে 3 নাম্বার বাড়তে পারে। দেখুন, প্রশ্নভুল মামলা কমিটি গঠন হয়েছে, কমিটি যেটা রিপোর্ট দেবে হয়তো 2 নম্বর 4 নাম্বার যেটা বলা হচ্ছে অনেক নাম্বার, সেটা বাড়া কমা হতে পারে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যে রিপোর্ট আসবে, ডিভিশন বেঞ্চ হোক বা সিঙ্গেল বেঞ্চ হোক, সেটাকেও তো চ্যালেঞ্জ হবে। হয়তো 1-2 নম্বর বাড়লে বাড়তে পারে, আমার কথা বলছি, কিন্তু সেটা কি মেনে নেবে? বোর্ড কি মানবে? বা অন্যান্য যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা আছে তারাও কি চাইবে যে আরও যুক্ত হোক? প্রশ্নভুল মামলা যে নাম্বার বাড়ে, এটা কি শুধু পিটিশনারদের দেবে না সবাইকে দেবে? অনেক প্রশ্ন আছে। শুধু পিটিশনারদের দিলে ঝামেলা কম, আবার যদি সবাইকে দেয় তাহলে আবার প্রত্যেকের আবার সার্টিফিকেট চেঞ্জ করতে হবে, অনেক ব্যাপার রয়েছে। সেই জন্য বলি যে নোটিফিকেশনটা আনুন। একবার প্রসেস শুরু হয়ে গেলে আর কোনো সাধ্য নেই, তখন ঝড়ের গতিতে কাজ হবে। আর তার জন্য মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ চাই। দৃষ্টি আকর্ষণ কথাটা শুনলে অনেকে রেগে যান, কিন্তু দেখুন, একটা নেতৃত্ব দিতে গেলেও সব সময় কিন্তু সব রকমভাবে বলা যায় না। কারণ আমার একটা পোস্ট করলে হয়তো অনেক, কিন্তু এটা 40, 50, 60 নর্মালি আমি একটা পোস্ট করলাম 2 ঘন্টায়, হয়তো সেখানে লাইক কমেন্ট হয় না, কিন্তু সেটা কিন্তু অনেকের কাছে যায়। 40.2M 4M পর্যন্ত ছিল বেশ কয়েকদিন। আমি এইগুলো করতাম না ফেসবুক, এতটা কিন্তু ভিউ আছে আমার। আমি জানি না কারা দেখে, শুধু চাকরি প্রার্থী নয়, চাকরি প্রার্থীর বাইরেও অনেক কিন্তু ফলোয়ার আছে। 40.4M লাস্ট 28 দিনে ছিল। তো সেই জায়গায় সবসময় সরকারি বিরোধিতা করা রাজনৈতিক বিরোধী দল নেতাদের মতো এটা আমাদের কাজ নয়, কিন্তু আমাদের জায়গা থেকে যেটুকু করার সেটুকু করব। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ভালো কথা। অনেকে বলে সরকার বিরোধিতা না করলে আপনি নোটিফিকেশন পাবেন না। আমি তাদেরকে বলবো যে রাজপথে নামাই তো সরকার বিরোধিতা করা। আপনারা বলুন, বেশি বেশি করে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করুন। আমার জায়গা থেকে যেটুকু বলা, কারণ চাকরি প্রার্থীদের সংঘবদ্ধতা জরুরি, সরকারকে দেখানোও জরুরি যে সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন। আপনার লক্ষ্মীর ভাণ্ডার কি হলো, আপনার কন্যাশ্রী কি হলো, সেটা নিয়ে আমাদের কাজ নয়। আপনি যে বঞ্চনা করছেন, আপনি যে দুর্নীতি করে চাকরি দিয়েছেন, এটা চরমতম অন্যায় করেছেন। আমাদের নিয়োগ দিন। এই জায়গায় দাঁড়িয়ে, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যত কিছু বলবো আমরা, এটুকু আপনারা বুঝবেন ব্যাপারটা। অনেক কিছু সবসময় বলা যায় না ডাইরেক্ট সব কিছু। এই পোস্ট এমনই আছে, অনেক অফিসাররা কিন্তু আমার এই ফ্রেন্ডে আছেন, আমি কথা হয়, সেই কারণে কিছু কিছু জিনিস একটু মেনটেন করে চলতে হয়। আমরা তো একটা একটা প্রাইমারি শিক্ষক হওয়ার লক্ষ্যে কিন্তু আমরা চলেছি। আর মুখ্যমন্ত্রী তো বড় জায়গায় আছেন, তবে যে কাজগুলো হচ্ছে আমাদের সাথে, এটা মেনে নেওয়া যায় না। হ্যাঁ, ওবিসিতে পাস করে আছেন, টেট পাস সার্টিফিকেট বৈধ। আপনারা হাইকোর্টের অর্ডারটা দেখুন, কেউ ভেঙে পড়বেন না, এটুকু বলবো। সার্টিফিকেট বৈধ, বেনিফিট পেয়ে গেছেন অলরেডি, বেনিফিট তো পেয়েছেন। কি 24,900 ভ্যাকান্সি? ইউটিউব দেখলে তো ভ্যাকান্সি পাওয়া যায় সব কিছু। যাই হোক, আর কথা বাড়াবো না, অনেক কথা হলো। তবে এটুকু বলবো যে এই বছরটা যারা বিভিন্ন পদক্ষেপ চূড়ান্ত পর্যায়ে নিতে চলেছেন, বাইরে কাজ করতে যাবেন কি অন্য কোনো কোম্পানিতে ঢুকবেন, কাজ করুন। আমাদের তো চলতে গেলে তো কিছু না কিছু খরচ হয়, সেগুলো তো প্রয়োজন, সেগুলো তো করতে হবে। আমি নিজেও মানসিকভাবে খুব সুস্থ এমন নয়, কারণ এত বছর ধরে 3 বছর একভাবে এক নাগাড়ে কিন্তু আন্দোলনের পথে এর সাথে কিন্তু সময় দিয়ে গেছি একভাবে। গত 3 বছরে একটা ফল আসেনি, কিন্তু জানাতে পেরেছি আমরা যে আমরা সত্যি ডিপ্রাইভ। 17-র বন্ধুরা যারা আশেপাশে আছে, অতনু ভাই এসছে, অতনু পণ্ডিত ভাই, বিক্রম আছে, তো সবাই জানে ভালো করে যখন আন্দোলন হতো 17 সালে, আজ কেউ জানতো তারা চাকরি করবে, তাদের এত বছর চাকরি হয়ে গেছে, তারা কিন্তু আর আন্দোলনে নেই। তারা ঠিক টাইমে স্কুলে যাচ্ছে, স্কুলে পড়াচ্ছে, তারা ঠিক টাইমে বাড়িতে আসে। তাদের সেই আন্দোলনের গতি বা জোর নেই তাদের। দেখা হলে শুধু একটাই কথা বলে, ভাই হবে, একটু চেষ্টা করো, এই সময় আন্দোলন ছাড়া হবে না, নর্মালি হচ্ছে না।
32,000-এর কোনো সমস্যা যদি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যায় পড়বে। তার আগে নোটিফিকেশনটা আনার চেষ্টা করো। আজকে যারা লাইভ দেখছেন চোখে দেখতে পাচ্ছি 2 অতনু থেকে বিক্রম থেকে সামনে যেগুলো আসছে, আপনারাও এই আপনাদের স্বপ্ন পূরণ হবে না কে বলতে পারে, প্রত্যেকেরই হবে। হয়তো সামনের বছর এরকম টাইমে দেখতে পাবেন। কেমন দেখতে পাচ্ছেন, মাথাটা খারাপ। টানা 3 বার কল করবে অনেকে, টানা 3 বার, 3 থেকে 4 বার কল হবে শুধু একটা কথা বলার জন্য, দাদা এবারে কি হবে। আমি কষ্ট বুঝি, একটু হলেও ফিল করতে পারি, 5 বার ভোরবেলা 5 বার অনেকে কল করে, 3 বার 4 বার টানা। আমি হয়তো মনে করি কোনো সমস্যা বা কোথাও গেছে, হয়তো কোনো একটা প্রবলেমে পড়েছে, ফোন করে দাদা এবারে কি হবে। তাদের উদ্দেশ্যে বলবো এবারে হবে, তৈরি থাকুন। একটা বড় ধাক্কা, নর্মাল ধাক্কা নয়, একটা বড় ধাক্কা, একটা প্রতিরোধ কিন্তু আমরা গড়ব। আর সেদিনে আপনারা যারা বলেন যে নরমপন্থীতে আন্দোলন করি, হ্যাঁ নরমপন্থীতে আন্দোলন করি, কিন্তু প্রয়োজন হলে চরমপন্থীও করতে পারি। আর কিছু হারানোর নেই, জীবন যৌবন আর কত বছর চাকরি করবো বলুন তো। 30, 32 বছর, 33 বছর বয়স হয়েছে, তাদের 43 বছর বয়স হয়েছে, 42 বছর বয়স হয়েছে, 40 বছর, আর কত বছর চাকরি করবে, শিক্ষকতা করবে কত বছর। প্রশিক্ষণ প্রাপ্ত ডিএলএড এতদিন ধরে অপেক্ষা করে আছে, ইন্টারভিউ পায়নি, পশ্চিমবঙ্গের ইতিহাসে একটাও নেই। প্রত্যেককেই ধন্যবাদ জানাবো, অবশ্যই আন্দোলনের ডাক দেবো, আর বিস্তারিত বাড়াবো না। শুধু এটুকু বলবো 2 বছরের পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড টেট উত্তীর্ণ, নিশ্চিন্তে থাকুন, লড়াইটা করুন, ইন্টারভিউ পাবো আমরা, পাবো। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, প্রয়োজনে আমাদের কিন্তু পথে নামতে হবে এর জন্য, ইন্টারভিউটা পাওয়ার জন্য, পুজোর আগে ইন্টারভিউটা পাওয়ার জন্য। তা না হলে কিন্তু পর্ষদ সভাপতি নিজের থেকে ইন্টারভিউ দেবেন না। মুখ্যমন্ত্রীর যতক্ষণ না পর্যন্ত হস্তক্ষেপ হবে ততক্ষণ কিছুই হবে না, এটা আমরা ভালো করে জানি। প্রত্যেককে শুভরাত্রি জানাবো। অনেকক্ষণ লাইভ হয়েছে, প্রত্যেককেই বলবো যে ভেঙে পড়বেন না। দেখুন, হ্যাঁ পঙ্কজ ভৌমিক বলছে 36 হতে গেল, ভাবুন 36 বছর হতে গেল, অপেক্ষায় আছি। সেই কথা 2 বছর, মানে বছরে ন্যূনতম 2 বার নিয়োগ হবে এবার থেকে বছরে ন্যূনতম 2 বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। এই কথাটা তো কানে বাজে, এই কথাটাও তো কানে বাজে। প্রচুর প্যারা টিচার আছে আমার কাছে, আমাদের কাছে কল করে, তারাও তাদের যে পারিশ্রমিক দেওয়া হয়, তাদের যে প্যারা টিচার আছে যারা হেড এই সেমের দায়িত্ব নেয়, তারা পুরো প্রধান শিক্ষকের দায়িত্বে কিন্তু তারা কাজ করে। অনেক প্যারা টিচাররা কিন্তু তারাও ডিপ্রাইভ, বঞ্চিত হয়ে রয়েছে, তারাও চাইছে যে কিছু করো, কারণ তাদের রিজার্ভেশন থাকে, তারা অনেকে বেরিয়ে যাবে টেট পাস করেছে। সবাই সবার জায়গা থেকে আছে। যারা বিএড দিয়ে তারা টেট উত্তীর্ণ হয়েছে, পরবর্তীকালে ডিএলএড করেছে, তারাও চাইছে ইন্টারভিউ নোটিফিকেশনের মধ্যে ইন্টারভিউয়ে আসবেন। আপনারা দেখেছেন পিছনের যে অনেক মামলায় তারা পার্টিও হয়েছে, কোনো কেস আপডেট হবে না, তবু হালকা বলছে। প্রত্যেকে চাইছে যে নোটিফিকেশন বের হলে আমরা দেখতে পাবেন প্রত্যেককে। তাই তৈরি থাকুন, সংঘবদ্ধ থাকুন। নোটিফিকেশন হলে ঝড়ের মতো দেখবেন কত দিক থেকে কিরকম কেসের পার্টি তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা ছেড়ে কথা বলবে না, তারা কিন্তু তৈরি এবং সামনের দিনে তৈরি থাকবে। পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড টেট উত্তীর্ণদের স্বার্থে ওবিসির ব্যাপার দীপ ভাই, টেট উত্তীর্ণদের স্বার্থে কিন্তু থাকবো আমরা। আপনারা ভাবছেন যে লড়াই শেষ, লড়াই যতদিন না পর্যন্ত স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের হাতে আমার ডিপিএসসি থেকে দেয়া যে কল লেটারটা যতক্ষণ না পর্যন্ত প্রধান শিক্ষকের কাছে গিয়ে সই না করে নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। এই লড়াইয়ের মাটি ছেড়ে কিন্তু আমরা চুপ আছি বলে ভাববেন না, শারীরিক অসুস্থতার কারণে চুপ আছি। আর সত্যি কথা বলতে কি, আমরা এখন যে পরিস্থিতি, এতদিন একসাথে থেকে একে অপরের কথা দেখুন, এখন কিন্তু ধৈর্যটা অনেকটা কমে গেছে আমাদের পরিসরটা যেরকম আগে ছিল, সবার সাথে কথা বলতাম, সবাই দেখছে, অতনু থেকে, বিক্রম থেকে, আমাদের স্বস্তি থেকে, দেবী থেকে, সবাই দেখছে। আগে যেমন কথা বলতাম, এখন কি কথা বলা হয়? এখন দেখুন নিজের মতো যেন কেমন একটা হয়ে গেছি আমরা সবাই। এই 3 বছরে এক জিনিস নিয়ে পড়ে আছি, এই কারণের জন্য কিছু কিছু বিতর্ক তৈরি হয়, ভাল লাগছে না, কেউ কারোর কথা নিতে পারছে না, এইরকম একটা সিচুয়েশন। মানসিক স্বাস্থ্য বলে তো একটা জিনিস আছে, শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে মানসিক স্বাস্থ্য সত্যি কি সবার ভালো আছে? ভাবুন তো। ফেসবুকে দেখতে পাচ্ছি খুব ভালোভাবে আছে,
কিন্তু বাস্তবে কি আমরা ভালো আছি? সামনে থেকে দেখলে মনে হয় আমরা ভালো আছি, কিন্তু সত্যি কি ভালো আছি? মানসিক স্বাস্থ্য সবার একটু হলেও কিন্তু বিঘ্নিত হয়েছে। আগের যে সিচুয়েশন তৈরি হতো, যে কথা বলতাম অনেক সময় কনফারেন্স করে অনেক ঘন্টার পর ঘন্টা, এখন কিন্তু জায়গাটা কমে এসছে। এই 3 বছর এই যে সমস্যার একটাই কারণ, এই গত 3 বছরকে এইভাবে ফেলে রাখা, এটাই স্বাস্থ্যটা নষ্ট হয়েছে আমাদের, আর নয়। এই 2-3টে মাস একটু দাঁতে দাঁত চেপে 2-3টে মাস একটু লড়ে দিন। যখন ডাকবো আমরা, প্রত্যেকে আসুন, দলমত জাতি ধর্ম নির্বিশেষে, ওবিসি SC ST জেনারেল সব নির্বিশেষে কিন্তু রাজপথে আসতে হবে। পুরনো একাডেমিক, নতুন একাডেমিক সমতা, প্রত্যেকে কিন্তু রাজপথে আসতে হবে। অন্তত নোটিফিকেশনটা নিয়ে আসুন, শুরু হোক। কেন বলছি 32-এ যেতে কোনো সমস্যা হলে আমাদের গায়ে পড়বে না নতুন চলে আসলে, এটা মাথায় রাখবেন। আর সরকারের কাজ শুধুমাত্র বিরোধীরা কি বলছে সেই তার জবাব দেওয়াটা একটা নির্বাচিত সরকারের কাজ নয়। প্রত্যেকের, আমার আপনার প্রত্যেকের ভোটেই কিন্তু সরকার নির্বাচিত হয়েছে, এটা মানুন, নিজের কাছে প্রশ্ন করলেও হবে, বুঝতে পারবেন। সেই সরকার দিনের পর দিন এইভাবে একটা যোগ্যতা অর্জন করেছে যারা এনসিটির গাইডলাইন মেনে তাদেরকে ফেলে রাখতে পারে না। হ্যাঁ, টেটে কোথাও লেখা নেই, নিয়োগ দিতেই হবে। তুমি স্কুলগুলোর অবস্থা ভেরিফিকেশন করুন, সে দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আর্টিকেল 21A, যে 14 বছর পর্যন্ত যে কম্পালসারি ফ্রি এডুকেশন, রাইট টু এডুকেশন, যেটা সেই এডুকেশনটাকে ব্রেক করা। এত স্কুল ছুট হচ্ছে, এটার দায় তো সরকারকে নিতে হবে। কেন হচ্ছে? প্রাথমিক স্কুলগুলো কেন ভূতের বাড়ি তৈরি হচ্ছে? অন্ধকার, সেই অনুযায়ী ছেলেমেয়েরা আসে না, ছেলেমেয়ে বলছি শিক্ষার্থীরা আসেন না কেন? এই পরিস্থিতি কি প্রথম থেকে ছিল? হয়তো এই সমস্যার মধ্যেই আমরা নিয়োগটা পাবো। আর আমার নিয়োগটা চাইছি, আমাদের নিয়োগটা যেন 2017 সালের মতো এমন নিয়োগ হয় যারা ম্যাক্সিমাম বেরিয়ে যেতে পারি আমরা। তাই 50,000 শূন্যপদের দাবি রাখছি, এটুকুই বলবো। হ্যাঁ দেবী, শারীরিক সুস্থতা অবশ্যই করো, দেখলে অনেকদিন পরে এসছি, দেখলেও বুঝতে পারবে। অনেকের সাথে কন্ট্যাক্টে রাখতে পারি না, কল করার কথা জিজ্ঞাসা করলেও বলতে পারি না। শুধু মানসিক নয়, মানে শারীরিক নয়, মানসিক পরিস্থিতিটা অনেকটাই খারাপ। তবে লড়াইয়ের জায়গা থেকে কিন্তু কোনোরূপ আমি সমঝোতা করব না। হয়তো থেমে আছি, কিন্তু কিছু না কিছু কাজ হচ্ছে। প্রত্যেককেই শুভরাত্রি, প্রত্যেককেই শুভরাত্রি। যারা প্রাইমারি যারা টেট পরীক্ষা দেবেন তারাও প্রিপারেশন নিন। যারা ইন্টারভিউ দেবেন তারাও ইন্টারভিউয়ের জন্য পড়াশুনো করুন। আর আগুনটা জ্বালিয়ে রাখুন বুকে। এই জায়গাটা মানসিক শক্তিটা আনুন, যে সত্যি আমাকে ঢুকতে হবে, এটা শেষ নয়। লড়াইটা একবার করুন না, 60 বছর পর্যন্ত আপনার স্বপ্নটা জিয়ে থাকবে যে না, আমি বাচ্চাদের মধ্যে আছি, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মধ্যে আছি আমি। মানসিক শান্তিটা পাবেন। 2 বছরের প্রশিক্ষণ নিতে যাওয়ার আগে কি ভেবেছিলাম? স্কুলে ফিরবো। সেই জায়গাটার জন্য স্যাক্রিফাইস, এই জায়গাটার সাথে কোনো কিছু স্যাক্রিফাইস হবে না। 1-2 দিন না খেয়ে থাকতে পারি, কিন্তু লড়াই হবে, এটুকুই বলা হবে। নমস্কার, প্রত্যেককেই নমস্কার। যারা অসুস্থ অনেকেই মানসিকভাবে, তাদের জন্য এই লাইফটা, উঠে দাঁড়াও। এই বছরটা অপেক্ষা করো, ভেঙে পড়ো না। আজ রাজু গাজীর কথাটা আমি বলি, 2000 না বললে নয়। আমার বন্ধু ছিল, ওকে আমি বিভিন্নভাবে 2017 সাল থেকে বলতাম, বিভিন্ন ডেপুটেশনটা দেওয়ার জন্য বলতাম। তখন একটা সাধারণ ছেলে হিসাবে ছিল। রাজু গাজী 82 পেয়েছিল, তখন 82-তে 81 মনে হচ্ছে বা 82 এরকম পাস হতো না। রাজু কেস করেছিল, তাকে সবাই কিন্তু একদল, তাকে শুনেছি যে তার বিরুদ্ধে অনেকে অনেক বলেছিল, কেস করেছিল বলে, নতুন নিয়োগ আটকে যাবে বলে। তো রাজু শেষ পর্যন্ত ওয়েট করতে পারেনি, রাজু নিজেকে ধরে রাখতে পারেনি। মানসিক কষ্টে, মানসিক রোগে আক্রান্ত হয়ে রাজু কিন্তু নিজের মৃত্যু নিজে ডেকে এনেছিল। ট্রেন থেকে নেমে বাড়িতে যায়নি, ব্যাক করে চলে এসে মসলন্দপুরের ট্রেনে মাথা দিল। রাজু চলে গেল। কয়েকদিন পর রেজাল্ট পাবলিশ হলো কলকাতা হাইকোর্ট থেকে, অর্ডার পাস হলো, রাজু গাজী কোয়ালিফাইড হলো 1 নম্বর পেয়ে। 82-তে কোয়ালিফাই পেল। কি হলো? একটা ছেলে, বাবা মা সারা জীবন কাঁদলো। প্রত্যেকের সিচুয়েশন তৈরি হয় যে আমার ভাল লাগছে না এই জীবনটা, এই জীবনটা এখানে শেষ হলে হয়তো ভালো হয়। কিন্তু না, বাইরের জগৎটা কিন্তু আবার অন্যরকম। ওই সময়টা পেরিয়ে আসবেন, দেখবেন আবার একটা নতুন সময় আসবে। প্রত্যেকের জীবনে এমন কিন্তু পরিস্থিতি তৈরি হয়।
লাইভটা অনেকে অনেকভাবে নেবে, যে আমার যে কথাগুলো বলছি অনেক মূল্যবান কথা, যাদের লাগার বা যাদের বোঝার তারা বুঝতে পারছে। প্রত্যেকের জীবনে এমন পরিস্থিতি তৈরি হয় যে না, এই সব পৃথিবীটা আমার নয়, আর ভাল লাগছে না। কিন্তু এই জায়গাটা একটুখানি এড়িয়ে চলুন, একটুখানি এটা একটা লড়াই করুন। ভালো না লাগলেও, যে হয়তো এখন ভালো লাগছে না আমার, হয়তো এখান থেকে দুদিন পরে বা 2 মিনিট পরে হয়তো সময়টা ভালো লাগতে পারে। তাই বলবো, ভেঙে পড়বেন না। সবার মানসিক ধরে রাখা বা সবার কষ্ট সহ্য করার ক্ষমতা কিন্তু এক নয়। সবার কিন্তু কষ্ট সহ্য করার বিষয়টা এক নয়। সবাই চাপ সহ্য করতে পারে না, সবাই বেশিক্ষণ আর অপেক্ষা করতে পারে না, ধৈর্য রাখতে পারে না। সে রাজু রাখতে পারেনি, কিন্তু রাজু মৃত্যুর পর কোয়ালিফাই হলো 2017 টেট থেকে, কিন্তু সেই কোয়ালিফাই কিন্তু রাজু দেখে যেতে পারেনি। তাই বলবো, আজকের দিনটা খারাপ, কিন্তু এমন একটা দিন 2 মাস 6 মাস পরে আসবে, এই দিনটা কিন্তু সবার কাছে ভালো হবে। টেট উত্তীর্ণ হয়ে আছেন, চুপচাপ থাকুন, পড়াশুনো করুন। সামনের দিনে প্রাইমারি টেট উত্তীর্ণ নতুন করে আর হওয়ার সম্ভাবনা কতটা আছে আপনারা বুঝতে পারছেন। তো সেই জায়গায় ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন। সাথে সাথে রাজপথ থেকে ছিনিয়ে নিতে হবে এরকম একটা, যে আমাদের শূন্যপদটা ছিনিয়ে নিতে হবে। 2017 টেটের পাস কোয়ালিফায়ারদের যে কাট অফ ছিল, সেই কাট অফ নিয়ে বাড়িতে বসে থাকলে হবে না, যে 32-33 কাট অফ করতে হবে, না পাবো না, আমার স্কোর কম কি করে হবে, আমার টেটে কম কি করে হবে। অনেকে ভাবছে আমার টেটে বেশি, কিন্তু আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার কম, আমি হয়তো কম্পিটিশনে পাবো না। কি হবে কেউ বলতে পারে না, অপেক্ষায় থাকুন। অনেক ইউটিউব, অনেক ফেসবুক ইউজার, অনেক গ্রুপে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে, কি হবে কেউ বলতে পারে না, অপেক্ষায় থাকুন। 2017 প্যানেলটা আমরা দেখুন, 2017 যে মেরিট লিস্ট, সেখানে যার 43 বছর বয়স সেও কিন্তু প্যানেলে ঢুকেছে। আর 17 সালে টেট উত্তীর্ণ কত পেয়েছে তারা? 82, 83, 84 এইরকম নাম্বার, 100-র নিচে ম্যাক্সিমাম নাম্বার। 100 পেয়েও অনেকের হয়নি, আবার 82 পেয়েও অনেকে কোয়ালিফাই করেছে। এই 10টা নাম্বার ইন্টারভিউয়ের খুব ইম্পর্টেন্ট। এর উপরে চাকরি নির্ভর, এর উপরে আপনার শিক্ষকতা নিয়ে যে এটা নির্ভর করবে। বুঝতে পারলেন? এই 10টা নাম্বারের উপর নির্ভর করবে। আপনার থাক না 28 স্কোর, অনেকে ইন্টারভিউ 2ও পায়, অনেকে 10ও পেয়েছে, অনেক 10 পেয়েছে 2017 প্যানেল থেকে। বলো কি হবে না হবে, নাম্বার বাড়বে কি কমবে, টেট ওয়েটেজ বাড়বে কি কমবে, কি হবে না হবে, ওবিসি থাকবে থাকবে না, 82 থেকে 89 থাকবে কি থাকবে না, এত ভেবে লাভ নেই। নিজেকে আরো প্রমাণ করুন, মানে আরো তৈরি করুন। অনেকে আছে যে প্রথম যখন ওই মঞ্চের সৃষ্টি হয়, অনেক ক্যান্ডিডেট, তাদের সাথে কথা হতো। আজকে অনেকে কিন্তু আর সেই শব্দ করে না, কারণ 3 বছর পেরিয়ে গেছে না। তারা সব জেগে উঠবে, অপেক্ষা করুন, সবাই জেগে উঠবে। শুভরাত্রি আরেকবার, তারপরেও খুব অনেকটা বলা হয়ে গেল। তো ভেঙে পড়বেন না, জায়গাটা যারা অপেক্ষা করেছেন এতদিন ধরে, আর এই বছরটা করুন। আর এই বছরে বেশ কয়েকটা বড়, যদি আমাদের নোটিফিকেশন নিয়ে যদি কোনো সমস্যা বা শূন্যপদ কম আসে, বড় একটা আন্দোলন তৈরি হবে, যেটা সারা ভারতবর্ষ দেখবে। এটা মাথায় রাখবেন, এটা সম্ভব। 26 তারিখের যে রাজপথের আন্দোলন ছিল, এই চাকরিহারারা যে আন্দোলন করেছে তাকেও হার মানিয়ে দেবে। আর আন্দোলনটা শুধু মিছিল করে বাড়ি আসা নয়, আমাদের চাওয়াটা ঠিক কি ভুল সেটা আপনারাই দেখবেন, সরকারকে দেখে জানাবেন, তারপর এখান থেকে উঠবো। এটুকুই বলার। কেউ